الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. صدق الله المولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد.
هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবী সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে একটি সপ্তাহ পরে সকলের আগে বাগে সুস্থ হালাতে আসার বসার আলোচনা শ্রবণ করার মতো তৌফিক দান করলেন। এই জন্য আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করি পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, 1447 হিজরি 27 সফর এর পরবর্তী জুমাই রবিউল আউয়াল মাস আরবি শুরু হয়ে যাবে। তো সামনের জুমা থেকে ইনশাআল্লাহ আমরা রিসালাতের উপর, নবীজির শানের জীবনীর উপর, তার ভালোবাসা মোহাব্বত এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। তো আজকের সফর মাসের সর্বশেষ জুমায় আমরা ধারাবাহিক যে আলোচনায় ছিলাম সেখান থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা শুনব। তো আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর প্রথম হাদিসটি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা আমলের নিয়াত ইখলাসের সাথে করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার বোঝার আমল করার তৌফিক দান করুন, করি আমিন। তার শুরুতেই আমরা সমসাময়িক বিষয় নিয়ে 2-5 মিনিটের ভিতরেই শেষ করে দেব। দুনিয়ার ভিতরে মানুষ ইসলাম থেকে, দিন থেকে সরে যাওয়ার কারণে অসংখ্য মানুষের ভিতরে এখন হতাশা, দুশ্চিন্তা, ডিপ্রেশন, সেটা হতে পারে আপনার পারিবারিক কারণে, ছাত্র জীবনে লেখাপড়ার কারণে, অথবা পড়াশোনার জীবনে অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে থাকার কারণে, বিভিন্ন কারণে মানুষ হতাশাগ্রস্ত, ডিপ্রেশনের ভিতরে মানুষ ভোগে। একটা লোক সে তার জীবনে যেটা কাঙ্ক্ষিত ইচ্ছা সেটা অর্জন যদি সে না করতে পারে, তো তার জন্য আত্মহত্যা, সুইসাইড, বেঁচে নেওয়া এটা কোনো সমাধান না। একটা মানুষ সে তার ইচ্ছা ছিল যে আমি জব পাবো, এখন সে পেল না কোনো ক্রমে, এখন এই জন্য সে আত্মহত্যা বেছে নেবে, এটা কোনো সমাধানের পথ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে
সে কি খাবে কি খাবে না, কিভাবে চলবে, এই সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালকা বিখামসিনা আলফা সানা। নবীজি বলেন যে 50,000 বছর, আপনি আমি জন্মগ্রহণ করেছি তো এই কয়েক বছর, আমাদের সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীরে লিপিবদ্ধ করে রাখছেন। তো এটা সমাধান না যে একজন ব্যক্তি সে জব পেল না এই জন্য সুইসাইড করলো। সে তার কাঙ্ক্ষিত সফলতার জন্য চেষ্টা করবে, সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি এই দুনিয়ার জিন্দেগিতে আমি ছিলাম না একটা সময়, আসছিও আমার ইচ্ছায় না। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় আমি আসছি এই দুনিয়ায়। এই দুনিয়ায় আমি আসছি, এই জীবনটা আমার না। এই যে জীবনটা আমি পেয়েছি, এই জীবনটাও আল্লাহ তাআলা, আমি আমার জীবনকে যা খুশি তাই করতে পারবো না। যেই জীবন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সেই জীবন আল্লাহ তাআলাই নিয়ে যাবে। যেই লোকটা সুইসাইড করলো সে তার নিজের উপরে জুলুম করলো, আর এর ভয়ঙ্কর শাস্তি রয়েছে। সে এটা সমাধান মনে করলো, কিন্তু এই কারণে তার পরকাল সে হারালো। অনেক মানুষ দেখা যায় যে বিদেশে গেছে, যাওয়ার পরে চাকরি বাকরি পায় নাই, 6 মাস 7 মাস ঘোরার পরে যখন দেখে যে এখন চাকরি বাকরি পাচ্ছি না, দেশে চলে যেয়ে কি করব, সুইসাইড করলো। এটা কোনো সমাধান না। আল্লাহ তাআলা আমাকে শরীর সুস্থতা নিয়ামত দান করেছেন, 4 হাত পা দিয়েছেন। অনেক মানুষ তো জন্ম থেকেই হাত নাই পা নাই, তো এই মানুষগুলোও চলতেছে, অথচ আমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। তো এরকম মানুষগুলো সুইসাইড যদি করে, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ শুকরিয়া আদায় করবে, আল্লাহর উপর ডিপেন্ডেন্ট থাকবে যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ হালাতে রেখেছেন, আমি যদি চেষ্টা করি আমার ভাগ্য আমি পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা ওই বান্দার ভাগ্য পরিবর্তন করেন যেই বান্দা চেষ্টা করে, পরিবর্তন করার জন্য চেষ্টা করে। তো কোরআন এবং হাদিসের আলোকে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের দরকার, প্রায় 1-2টা জুমাই লেগে যাবে শুধুমাত্র যে এই পথ থেকে বেঁচে থাকা বা এর ভয়ঙ্কর শাস্তি এর বর্ণনাগুলো দিতে গেলে। তো আমি একটা আয়াত এবং হাদিস বলি আমরা মূল আলোচনার ভিতরে চলে যাব। তো যারা আত্মহত্যা করবে তাদের ব্যাপারে নবীজি বিশেষ একটা কথা বলেছেন যে যেই ব্যক্তি আত্মহত্যা করবে সেই ব্যক্তির জানাজা যারা প্রভাবশালী, দিনদার, ভালো ব্যক্তি, বুজুর্গ এবং সমাজের ভিতরেও যারা প্রভাবশালী, এরকম ব্যক্তি তাদের জানাজায় যাওয়া যাবে না। তার মানে তাদের জানাজা হবে না তা না, তাদের জানাজা হবে। এখন একটা ফ্যামিলিটা ভালো, সেই ফ্যামিলিতে একটা ছেলে সুইসাইড করছে বা একটা মেয়ে সুইসাইড করছে। এখন যদি আপনি যে বলেন যে তোমার ছেলের তোমার মেয়ের কোনো জানাজাই হবে না, তো তার বাবা মায়ের অবস্থা তো এমনি খারাপ। এরপর যদি বলেন যে জানাজাই হবে না, তাহলে তো অবস্থা খারাপ। দেখা গেল তার বাবা মাই দেখা গেল হার্ট ফেল করলো, সেন্সলেস হয়ে গেল। তো নবীজি এখানে বলেছেন যে যদি কোনো ব্যক্তি সুইসাইড করে, আত্মহত্যা করে, সেই ক্ষেত্রে সম্ভ্রান্ত যেই সকল ব্যক্তিগণ রয়েছে তারা ওই জানাজায় অংশগ্রহণ করবে না, জানাজা পড়াবে না, পড়াবে সাধারণ কোনো একজন ব্যক্তিকে দিয়ে জানাজা পড়িয়ে নিবে। তার মানে এটা ঘৃণিত কাজ, এটা খারাপ কাজ। এই জন্য নবীজি বলেছেন যে না, ভালো ব্যক্তি এই জানাজা পড়াবে না। নবীজি নিজেই এরকম ব্যক্তির জানাজায় যান নাই, বলছে তোমরা যাও, আমি তার জানাজায় যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় নাই, পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর যেই ব্যক্তি এমন কাজ করবে, নবীজি বলেন উযিবা বিহি ফি নারি জাহান্নাম, যেই ব্যক্তি যেই জিনিস দ্বারা নিজেকে শেষ করে দেবে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরকম একটা উপকরণ ধরিয়ে দেবে হাতে, যে একজন ব্যক্তি ছুরি দ্বারা সে আত্মহত্যা করছে। তো কিয়ামতের ময়দানে ফয়সালার পরে জাহান্নামে তো পাঠাই বলবে নাও তোমার হাতে ধারালো একটা ছুরি দেওয়া হলো, এইটা দ্বারা তুমি বারবার নিজেকে শেষ করো, আত্মহত্যা করো, এটাই তোমার জন্য বিচার। তুমি এরকম সারা জীবন তুমি এরকম করতে থাকবা, বারবার নিজেকে শেষ করবা, আর যখন জাহান্নামী হবে তখন তার মৃত্যু নাই, মানে শাস্তি শুধু ভোগ করবে, এইটাই তার জন্য শাস্তি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো এই জন্য যাদের ভিতর দ্বীন নাই, ইসলাম নাই, তারা এইরকম পথ বেছে নেয়।
যার ভিতর ইসলাম আছে, ভীত আছে, যে না আমার রব আছে, আমার ভিতর হতাশা নাই, আমি যখন সিজদা দেব আমি আমার রবের সাথে সম্পর্ক স্থাপন করব, তখন আমার ভিতর আর হতাশা থাকবে না। হতাশা থাকলেও আস্তে আস্তে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হতাশা, ডিপ্রেশন আস্তে আস্তে দূর করে দেবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর সাথে বান্দার যদি সম্পর্ক থাকে, সেই বান্দা যতই সমস্যার ভিতরে থাকুক, যতই গরিব অসহায়ের ভিতরে থাকুক, আল্লাহ তাআলা এমন নিন্দনীয় কাজ ওই বান্দার দ্বারা করায় না। আমি যদি আল্লাহ তাআলার সিজদা দেই, রবের সিজদা দেই, নিয়মিত নামাজ পড়ি, তো আল্লাহর সাথে একটা বান্দার সম্পর্ক হবে। তো সন্তান, এই সন্তানকে যদি আপনি ছোটবেলায় সেরকম গড়ে তোলেন, সে নামাজ ছাড়া চলে না, সে কোরআন শিখেছে, সে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে, আপনি সঙ্গে করে নামাজে নিয়ে আসতে পারতেছেন, অর্থাৎ দিন তার ভিতরে আছে, ইসলাম তার ভিতরে কিছুটা আছে। এরকম ব্যক্তি, এরকম সন্তান সমাজের ভিতরে কোথাও খুঁজে পাওয়া যায় না যে এরকম ব্যক্তি সুইসাইড করছে, আত্মহত্যা করছে। যদিও থাকে 1% আপনি ধরে নিতে পারেন, আর 99% যাদের ভিতর দিন নাই, যাদের ভিতর ইসলাম নাই, তারা এরকম কাজ বেছে নেয়। তো আল্লাহ তাআলা এই সকল কাজ এই সকল ব্যক্তিরা করেছে, এবং আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আমাদেরকে হতাশা, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আল্লাহ তাআলা হেফাজত করুন, পড়েন আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নামাজের নিকটবর্তী বেশি বেশি হওয়া এবং নামাজের ভিতরে মনোযোগ কিভাবে স্থাপন করা যায়। নামাজের ভিতরে মনোযোগ থাকে না অধিকাংশ মানুষের। সাধারণ মানুষ বলেন, ইমাম সাহেব বলেন, বুজুর্গ ব্যক্তি বলেন, অধিকাংশ মানুষের নামাজের ভিতরে মনোযোগ থাকে না, 100% মনোযোগ থাকে না। তারপর আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টার তো বিকল্প নেই। আমরা আলোচনার মাধ্যমে যখন আমরা সবাই শুনি, এটা কি শুধু মুসল্লি না, ইমামের জন্য, খতিবের জন্য এটা ফায়দা, সকলের জন্য। কারণ শয়তান ইন্না তামশি মাজরাদ দাম, যে রক্ত মাংসের ভিতরে, শিরা উপশিরার ভিতরে শয়তান প্রত্যেকটা মানুষের ভিতরে চলাচল করে, যে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এটা বুজুর্গ ব্যক্তিকেও দেয়, সাধারণ মানুষকেও দেয়, সাধারণ মানুষকে একটু বেশি দেয়। এই জন্য আমরা শিক্ষা গ্রহণ করব যে নামাজের ভিতরে কিভাবে মনোযোগ দৃঢ় করা যায়, শক্তিশালী মনোযোগ নামাজের ভিতরে স্থাপন করা যায়। আমরা যখন বাড়ি থেকে রওনা করি মসজিদে আসার জন্য, ওইখান থেকে নিয়তটা পাকাপোক্ত করা। নিয়ত মানে এই না যে মাসনুন দোয়া নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা বলেই নামাজে দাঁড়াই গেলাম, আর নামাজে দাঁড়াইয়ে সব দুনিয়ার চিন্তা করলাম, দোকানে কি হয়েছে, ঘরে কি হয়েছে, আশেপাশে কি হয়েছে, সমাজের ভিতরে কি হচ্ছে না না হচ্ছে, এটা না, এটার নাম নিয়ত না। নিয়তটা হলো মনের ভিতরে। আপনি বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন, তখন থেকেই আপনার ভিতরে একটা নিয়ত যে আমি রবের সাথে সাক্ষাতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করছি, আমি মসজিদে যাচ্ছি, তো আমি নামাজটা যেন সুন্দরভাবে পড়তে পারি, আল্লাহ আমাকে সাহায্য করো, শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিও। তো আমি যখন হাঁটতে হাঁটতে যাব মসজিদের দিকে, তখন এই চিন্তাগুলা, এই থিঙ্কিং গুলা করা, আমার ভিতরে এই নিয়তটা থাকা, তাহলে আল্লাহ তাআলা নামাজ সহজ করে দিবে। 1 নাম্বার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেন, যদি কোনো বান্দার নিয়তটা সহি থাকে, ইখলাসের সাথে থাকে, তাহলে ওই ব্যক্তির যে কোনো কাজ আপনি ধরে নিতে পারেন 50% এর বেশি তার অটোমেটিকলি আল্লাহ তাআলা ভালো বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য মাসনুন দেওয়ার নিয়ত না, নিয়তটা করবেন আপনি মন থেকে ইখলাসের সাথে, যে আল্লাহ তাআলা যেন আমার নামাজটা সুন্দর করে বাড়ি থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে এই নিয়তটা আপনি স্থাপন করে নেবেন মনের ভিতরে। এরপরে আপনি যে সালাত আদায় করতেছেন, এই নিয়ত আপনার ভিতর তৈরি করা যে আমি নামাজ দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করতেছি না, আমি যে যাচ্ছি নামাজ পড়তেছি, এই নামাজ দ্বারা যেন আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন খুশি হয়, এই নামাজ দ্বারা যেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। আমার ভিতরে যদি রিয়া যাতে না চলে আসে, মানুষ মাত্র ভুল হয়ে যেতে পারে, এই জন্য সতর্কতা স্বরূপ নিয়তটা সহি করা, যে আমি মসজিদে যাচ্ছি, হাঁটতে হাঁটতেই চিন্তা করা যে আল্লাহর জন্য আমি নামাজ পড়বো, আল্লাহর জন্য আমি সবকিছু করি, আল্লাহ যেন আমার নামাজকে কবুল করে নেয়, এই নিয়তটা আস্তে আস্তেই আপনার ভিতরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, তোমরা এই কথা স্বীকৃতি দাও, বলো কুল ইন্না সলাতি, নামাজ আমার জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো নামাজ, রোজা, হায়াত, মউত, কুরবানি সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সবকিছু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এইটা নিয়ত করা, সবকিছু আল্লাহর জন্য, আমি যাচ্ছি, আল্লাহ আমার জন্য সহজ করে দিও। তো নিয়ত যদি আপনি সঠিক ভাবে করতে পারেন মন থেকে, আল্লাহ তাআলা নামাজ সহজ করে দিবেন, 1 নম্বর। 2 নম্বর, নামাজে মনোযোগ বৃদ্ধির জন্য আপনাকে বিনয়ী হতে হবে। নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়া করা যাবে না, যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আমি মন্ত্রী, প্রেসিডেন্ট, কোন ব্যক্তির সামনে যখন দাঁড়াই তখন খুবই বিনয়ী, কোনো নড়াচড়া নাই, যা বলে মাথাটা নিচু করে শুনি, এমনকি আরো 2-5 কথা বাড়তি তাকে উৎসাহ দেই যাতে কাজটা সহজ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি দাঁড়াচ্ছেন তখন বিনয়টা, অতি বিনয়ের সাথে আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর ভিতরে তাড়াহুড়া নাই, ব্যস্ততা নাই, খুবই বিনয়ের সাথে আপনি দাঁড়াবেন এবং আদবের সাথে আপনি সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে বান্দা তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, কান্নাকা তারাহুম, তুমি নামাজের ভিতরে এমন ভাবে নামাজ পড়ো, কান্নাকা তারাহু, যেন তুমি তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ, এমন ভাবে তুমি নামাজ পড়ো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যদি তুমি তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার মতো তোমার সেই সামর্থ্য, সেই অ্যাবিলিটি, তোমার সেই কলবের ভিতরে সেই যোগ্যতা যদি তুমি অর্জন না করতে পারো, সেই ফিলিংস যদি তোমার ভিতরে না আসে, তাহলে তুমি এই কথা চিন্তা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। যে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না, এটা আমার সেরকম অ্যাবিলিটি এখনো হয় নাই, আমি এটা ফিলিং অনুভব করতে পারতেছি না, সেটা আমি ফিল করতে পারতেছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এটা তো কনফার্ম। তো এইটা ফিলিংস অনুভব করা, এটা নিজের ভিতরে এটা ভাবা যে আল্লাহ কিন্তু আমাকে দেখছে, সুতরাং আমার বিনয়টা এমন ভাবে থাকা দরকার যেন আল্লাহ তাআলা আমার উপরে রাজি খুশি হয়ে যায়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি যেন সবকিছু পেয়ে নিতে পারি। সুবহানাল্লাহ। তো সাহাবীরা কিভাবে বিনয়ের সাথে সালাত আদায় করেছে, লম্বা এক হাদিস সংক্ষেপে বলার চেষ্টা করব। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th হিজরিতে একটা যুদ্ধ করেন যাতার রিকা নামে। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 400। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে যখন ছিলেন, সেই যুদ্ধের ভিতরে এক কাফেরের স্ত্রী নিহত হয়। তো সেই কাফের চিন্তা করেছে, যে প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে রক্তপাত না ঘটাবে ততক্ষণ পর্যন্ত এই কাফের সে গোসল করবে না, খাওয়া দাওয়া করবে না, অফি রিওয়ায়া এমনকি সে মাথার চুলও পর্যন্ত আশ্রাবে না। নাউযুবিল্লাহ। মানে কতটা কঠোরপন্থী কাফের, সেইটা মনস্থ করেছে যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রক্তপাত ঘটিয়ে ছাড়বো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করলেন। যেতে যেতে রাত হয়ে যায়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাজত ছিল এমন যে নবীজি যখন রওনা করতেন রাত হয়ে গেলে তিনি কোথাও আশ্রয় নিতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এখানে রাত্রি যাপন করব, তাবু গাড়ো, এখানে রাত্রি যাপন করে সকালে আমরা রওনা করব। এখন জিজ্ঞেস করলো যে তোমাদের ভিতরে এমন কোন বান্দা আছো যে এখানে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে? আমরা যারা আছি নিশ্চিন্তায় একটু রেস্ট নেব এখানে। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবীর নাম ছিল আব্বাদ ইবনে বাশির। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পাহারা দেব, কোনো সমস্যা নাই। এই কথা শুনে পাশের একজন সাহাবী তিনিও দাঁড়িয়ে গেলেন। কতটা বিনয়ী!
নবীজির কথা শুনে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আম্মার বিন ইয়াসির তার নাম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবে, এটা তো আমার ভালো লাগবে না, আমিও তার সঙ্গে পাহারা দেব। তাহলে দুইজন যদি একসঙ্গে পাহারা দিই তাহলে কষ্ট কম হবে, আমার ভাইয়ের কষ্ট কম হবে। নবীজি বলল, ঠিক আছে, তাহলে তোমরা দুইজন পাহারা দাও, আমরা ঘুমাতে গেলাম। তারা যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিল, ঘুমিয়ে গেল। এখন দুই সাহাবীর ভিতরে কথা চলতেছে। ভাই আম্মার বিন ইয়াসির তিনি বলতেছে আব্বাদ বিন ইয়াসিরকে যে তুমি আগে পাহারা দিবে নাকি আগে আমি পাহারা দিব। প্রথম যেই সাহাবী ছিল আব্বাদ বিন বাশির, তিনি বলল আমি আগে পাহারা দেই, তারপরে শেষ রাত্রে নিসফুল লাইল যখন অতিক্রম করবে, শেষ রজনীতে তখন তুমি পাহারা দেবে। বলল ঠিক আছে, তুমি পাহারা দাও। এই সাহাবী পাহারা শুরু করে দিল এবং পাহারা দিতে দিতে কিছুক্ষণ পরে তিনি চিন্তা করলো, রাত গভীর হচ্ছে, সকলে ঘুমিয়ে গেছে, আমি যদি এখানে শুধু পাহারা দেই তাহলে শুধু পাহারার হক আদায় হবে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করি তাহলে আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক স্থাপন হবে আর পাহারার হকও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করি, রবের সাথে আমার সম্পর্ক স্থাপন হলো, আর নবীজির সঙ্গে প্রতিজ্ঞা করেছি এখানে পাহারা দেব, পাহারার হকও আদায় হয়ে যাবে। হযরতে আব্বাদ ইবনে বাশির নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, কণ্ঠস্বরকে উন্মুক্ত করে সালাত আদায় করছেন। ওদিকে বলেছিলাম প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীদেরকে খুঁজতে বের হয়ে গেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আব্বাদ বিন বাশির তার কণ্ঠের আওয়াজ শুনতে পায়। কণ্ঠের আওয়াজ শুনে কোন দিক থেকে আসতেছে আওয়াজ এটা কনফার্ম না, তবে আওয়াজ আসতেছে। কাফের চিন্তা করলো আওয়াজটা মনে হয় এদিক থেকে আসতেছে। আল্লাহর নবীর সাহাবী আব্বাদ ইবনে বাশির তার কণ্ঠের আওয়াজকে লক্ষ্য করে এই কাফের তার ধনুক থেকে একটা তীর বের করে সাহাবীর কণ্ঠস্বরকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। হাদিসের ভিতরে আসছে লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত। এই তীরটা নির্ভুলভাবে আব্বাদ ইবনে বাশিরের সিনার মধ্যে যে প্রবেশ করলো, আর আব্বাদ ইবনে বাশির লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত, একটু নামাজের ভিতরে নড়াচড়া করলো না, অত্যন্ত বিনয়ের সাথে নামাজের মধ্যে সোজা দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সোজা দাঁড়িয়ে রইলেন। যে তীর খেয়েছে এটা তিনি একটু নড়াচড়া করলেন না। এরকম একটা না, এই হাদিসের ভিতরে আসছে যে ওই কাফের যখন প্রথম তীরটা মেরেছে তখন তেলাওয়াত বন্ধ হয় না। দেখতেছে যে আমি যেইটা নিক্ষেপ করলাম, যেই বরাবর তেলাওয়াতের আওয়াজ শুনে আমি তীর নিক্ষেপ করলাম, সেখান থেকে তো কোরআন তেলাওয়াতের আওয়াজ চলতেছে, তার মানে নবীর সাহাবীরা এখানে আছে, তার মানে আমার তীর মনে হয় মিস হয়েছে। এই চিন্তা করে সে দ্বিতীয় তীর আরেকটা নিক্ষেপ করলো। এরকম তিনটা তীর নিক্ষেপ করলো, তিনটাই আব্বাদ ইবনে বাশিরের সিনার মধ্যে প্রবেশ করলো। এভাবে করে রক্তাক্ত হয়ে নামাজ ইতমিনানের সাথে, ইখলাসের সাথে, বিনয়ের সাথে শেষ করে পাশের ঘুমন্ত সাহাবী আব্বাদ ইবনে বাশির তিনি ডাক দিল আম্মার বিন ইয়াসিরকে, ভাইরে আমি মনে হয় আর থাকবো না, কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তখন জিজ্ঞেস করলো, ভাইরে তোমার যখন তীর ঢুকেছে শরীরের ভিতরে, তুমি তো একটা তীর খেয়ে সঙ্গে সঙ্গে আমাকে ডাক দিতে পারতে, তিনটা তীর তোমার শরীরের ভিতরে ঢুকলো, তারপর তুমি নামাজ ছাড়লে না। বলে, ভাই আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, যদি আমার নামাজের ভিতরে ইন্টেনশন না আসতো, এরকম চিন্তা ভাবনা না আসতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারার দায়িত্ব দিয়েছে, তাহলে আমি নামাজের ভিতরে শহীদ হয়ে যেতাম, তারপরও আমি নামাজ ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার। কতটা বিনয়ের সাথে, কতটা আদবের সাথে সাহাবীরা নামাজ আদায় করেছে। আমরা নামাজের ভিতরে দাঁড়ালে একটা মশায় যদি কামড় দেয়, ও মশার জীবন শেষ। যদি পাশে একজন কাশি দেয়, ওই বাচ্চাকে ধরে নামাজের ভিতরে, নামাজ চলাকালীন সময় কয়, থাম তুই কাশি দিস না, এই জায়গাতে বিছানে যা, নামাজ চলাকালীন। নামাজের ভিতরে এটা করতেছি আমরা। আমাদের বিনয় কোথায় গিয়েছে? আমাদের নামাজের ভিতরে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়ানো, অতিরিক্ত নড়াচড়া না করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন যে খুবই তাড়াহুড়া এবং জামা ঠিক করে, টুপি ঠিক করে, চুলকায়,
তো এই তাড়াহুড়া দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাশাতা কলবাহু লিখাশাতি জাওয়ারিল হুকুক, যে ওর ভিতরে আল্লাহর ভয় নাই, কি নাই, ওর ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য এত তাড়াহুড়া, এই জন্য নামাজের ভিতরে অস্থিরতা কাজ করতেছে। আমার ভাইরা, নামাজ অত্যন্ত বিনয়ের সাথে যদি আপনি পড়তে পারি, এই নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার মতো গ্রহণযোগ্যতা পাবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, 3 নম্বরে জীবনের শেষ নামাজ মনে করা। অনেক মানুষের ঘুমিয়েছে, ইশার নামাজ পড়ে সেখান থেকেই মৃত্যু। জীবনের শেষ নামাজ আপনার আমার এমন হতে পারে কিনা? আমরা নামাজ পড়ে ঘুমিয়েছি, সেখান থেকে আপনার মৃত্যু হয়ে গেছে। তো এটা সবসময় অনুভব করা যে আমি ফজর পড়েছি, জোহর পড়তে পারবো কিনা, এই গ্যারান্টি আমার কাছে নাই। প্রত্যেকটা সময় এটা চিন্তা করা, জীবনের শেষ নামাজ, এটা মনে মনে চিন্তা ভাবনা করা। তাহলে নামাজের ভিতর দেখবেন মনোযোগ আসবে, নামাজের ভিতর তৃপ্তি আসবে। সাহাবীরা এতটা বিনয়ের সাথে নামাজ আদায় করেছেন যে মরুভূমির ভিতরে তারা মাঝে মাঝে সালাত আদায় করতে দাঁড়িয়ে যেতেন। এক জায়গা থেকে আরেক জায়গা সফরে বের হয়েছে, তো দেখা যাচ্ছে সেখানে নামাজে দাঁড়িয়ে গেছে। তো নামাজে যখন দাঁড়িয়েছে, পাখিরা এসে মাথার উপরে ভর করেছে, পাখিরা এসে মাথার উপরে ভর করেছে, মনে করেছে এটা মনে হয় কোনো একটা গাছ, পিলার টিলার হবে, কোনো নড়াচড়া করে না, স্থির ভাবে দাঁড়িয়ে আছে, তারা এসে মাথার উপরে ভর করেছে। তো আমরা নামাজের ভিতর যেই পরিমাণ নড়াচড়া করি, পাখি তো দূরের কথা, মানুষ দেখলেও ভয় পায় যে কি নামাজ পড়তেছে নাকি দুষ্টামি করতেছে। অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াতো। পাখিরা এসে যখন মাথার উপরে বসতো, নড়াচড়া নাই, যখন রুকুতে যেত তখন মনে করতো হায় রে, এ তো মানুষ, তখন তারা উড়াল দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের ভিতরে তীর ঢুকেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আলীর নামাজ কেমন নামাজ এটা আমি জানি, কোন সমাধান তোমরা খুঁজে পাচ্ছ না যে তার পায়ের ভিতরে তীর ঢুকেছে, তোমরা বের করতে পারতেছো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ করলেন, ও আমার সাহাবীরা, হযরত আলীর পায়ের ভিতরে তীর ঢুকেছে, সে যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, সিজদায় চলে যাবে, তখন তোমরা আস্তে করে টান দিয়ে তার পায়ের ভিতর থেকে তীরটা বের করে ফেলবে। আমার বিশ্বাস সে টের পাবে না। সুবহানাল্লাহ। ঠিক যেমন কথা তেমন কাজ, হযরত আলীর পায়ের ভিতর থেকে তীর টেনে বের করে ফেলেছিলেন। আরেক হাদিসের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন অসুস্থ ছিলেন, ঘুমিয়ে আছেন, কোনোভাবে ঘুম ভাঙতেছে না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আলীর কানের কাছে যে একটু আওয়াজ করে একটু আজান দিয়ে দাও, কানের কাছে যে একটু আওয়াজ করে আজান দাও। ঠিক তখনই কানের কাছে যখন আজান দিল, সঙ্গে সঙ্গে হযরত আলী অসুস্থ ছিলেন, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, আর বলল নামাজের জন্য অস্থিরতা চলে আসলো। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে শরীর অসুস্থ, এমনকি মেন্টালি সমস্যা আছে, তারপর অস্থিরতা কাজ করে নামাজের ভিতরে। যখন নামাজের সময় হয়ে যায়, তখন একে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে, কিরে নামাজের টাইম হয়েছে নাকি, কিন্তু তার মাথায় সমস্যা আছে না? এরকম অনেক মানুষ আছে, আমি দেখেছি যে মাথায় সমস্যা আছে, কিন্তু সে একটা অস্থিরতা তার ভিতরে, আজান না দিলেও কয় কে নামাজের টাইম হয়ে গেছে নাকি, নামাজ পড়া লাগবে। এই অস্থিরতাটা আমি মনে করি যে আল্লাহ তাআলা তার ভিতরে দান করেছেন ইমানি শক্তির কারণে। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত তার ভিতরে নামাজের পাওয়ার, ইমানের পাওয়ার তার ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অস্থিরতা থাকা কিসের জন্য? বাজারে যাওয়ার জন্য না, নামাজের জন্য। নামাজের জন্য। দুনিয়ার ভিতরে চলার জন্য খাওয়া লাগে তাই খাই, কিন্তু উদ্দেশ্য আমার বেঁচে থাকতে হবে ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদত করতে গেলে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে গেলে খেতে হবে, খেতে গেলে বাজার করতে হবে, এই জন্য করব। কিন্তু আমার মেইন উদ্দেশ্যকে সামনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর গোলামি থেকে যদি আমি দূরে সরে যাই, আমি যে কোনো সময় লাইনচ্যুত হয়ে যেতে পারি। আমার ডেস্টিনেশন, আমার জান্নাত, আমি সেখান থেকে ছিটকে পড়ে যেতে পারি। আমি যে কোনো সময় অন্য ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। এই জন্য সব সময় লেগে থাকা, ইমানের পথে লেগে থাকা এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করা।